ঢালাই এই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। রং ভরা এই শহরে যতই দেখেছি, গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি। লা 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 লা। বন্ধুরা, আজকে গান দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে ঢাকা, পাবনা, বগুড়া এবং রাজশাহীর যেটাকে বলে গোলচক্র। বামে গেল বগুড়া, ডানে গেল পাবনা, আর সোজা নাক বরাবর গেল ঢাকা, আর পিছনে তো রাজশাহী। যমুনা সেতু পার হয়ে এই পয়েন্ট, যার গন্তব্য যেখানে এখানে আসে সে সেই দিকে চলে যায়। ওভারব্রিজের কাজ চলছে। যখন ওভারব্রিজ কমপ্লিট হবে, সামান্য পরিমাণ যে যানজট হয় এখানে সেটাও নিরসন হবে। একটা লোহার ব্রিজ পার করলাম। সামনের যে প্রাইভেট কারটা আছে তাকে অনেকক্ষণ থেকে ওভারটেক করার চেষ্টা করছি। হর্ন দেওয়ার পরও সে সাইড দিচ্ছে না। সমস্যা নাই, তাকে অনুসরণ করেই চলছি। আবার সে ব্রেকও ধরছে। সুযোগ পেলাম, তাকে ওভারটেক করলাম। আশেপাশে বেশ কয়েকটা বাইক ছিল, তাদের ওভারটেক করলাম। তারপরে নিজের মন মতো, নিজের মনের মাধুরী মিশিয়ে বাইক ছুটাতে লাগলাম। ছুটে চলেছে আস্তে আস্তে নিজ গন্তব্যের দিকে। সুন্দর রাস্তা, সুন্দর পরিবেশ। আজকে আবহাওয়াটাও নিজেরই অনুকূলে। আসলে জীবন মানেই দুরন্ত, জীবন মানেই সামনের দিকে এগিয়ে যাবে। পিছনে ব্যাক করার কোনো সুযোগ নেই। ভালো কিছু পাওয়ার জন্যে, ভালো থাকার জন্যে নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন এদের মায়া ত্যাগ করে আমরা আসলে সুন্দরভাবে জীবনযাপনের জন্য নিজের যে কর্মস্থল সেখানে চলে যায়, যেতেই হয়। অন্যদের মতো আমিও ছুটে চলেছি আমার রঙিলার সাথে। একটু পরেই দেখাবো আমি আমার বাইকের স্পিড। আসলে সেই সময় নর্মালি কত তুলেছিলাম, যদিও সেফ বাইক রাইড করার চেষ্টা করছি, কারোর সাথে কোনো পাল্লাপাল্লি নাই। তারপরে যেহেতু ফাঁকা রাস্তা, অন্যান্য দিনের মতো যানজট নাই, তাই ইচ্ছা মতো চালাচ্ছে। আর আসলে বাইক চালানোর মানে মজাটাই আলাদা, বাইক টুরির মজাটাই আলাদা। যারা বাইক পাগল তারাই জানে। বাইক নিয়ে ঘোরাঘুরি করলে, বাইক নিয়ে ট্যুর দিলে মন যখন যেখানে চাচ্ছে একটু দাঁড়ালাম, হয়তো এক কাপ চা খেলাম। যদি একঘেয়েমি আসে, এক কাপ চা খাওয়ার পরে আবার রওনা দিলাম। যেহেতু ফাঁকা রাস্তা, বড় রাস্তা, রাস্তার কাজ এখনো চলছে। সুন্দরভাবে কমপ্লিট হইলে রাস্তা অবশ্য আরো ভালো দেখাবে। যমুনা সেতু থেকে আমি আর হয়তো অল্প কিছু দূরে আছি, অল্প কিছুদিনের মধ্যেই যমুনা পার হবো। গঞ্জ যে হাইওয়ে সেটা পার হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাইকের স্পিড কেমন, সামনে একেবারে ফাঁকা। তো সকলে দোয়া করবেন যতই ফাঁকা রাস্তা হোক যেন রাফ বাইক, মানে বাইক যেন রাফ অ্যান্ড টাফ রাইড না করি, সেটা তো আমারও চিন্তা আছে। এবং আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি সকলের জন্য দোয়া করি। এমন যারা বাইক লাভার তারা যেন সহি সালামতে বাইক চালায়, সেফ বাইক রাইড করে।
কখনোই যেন রাফ অ্যান্ড টাফ বাইক রাইড না করে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে এই আশায়। আল্লাহ হাফেজ।